নমস্কার দর্শক বন্ধু, আমি বিশ্বজিৎ শাস্ত্রী ভাগ্যবেশের চ্যানেলে সুস্বাগতম। জয় বাম জয় তারা। আজকে আপনাদের বলা হবে 20 মার্চ 2024 বুধবারের রাশিফল। আজ চন্দ্রগ্রহ স্থিত থাকছে কর্কট রাশিতে এবং পুৎসা নক্ষত্রে ফল প্রদান করছে, অর্থাৎ শনি নক্ষত্রে ফল প্রদান করছে। শনি গ্রহটি স্থিত হয়ে বসে আছে কুম্ভ রাশিতে। তাহলে 12টি রাশির ফলাফল কি হতে যাচ্ছে চলুন আসা যাক। প্রথমে রাশিফল মেষ রাশি। মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটায় কারণ 1, 2, 3, 4 চতুর্থ এবং একাদশ সাথে কানেকশন পাচ্ছে, অর্থাৎ আজ আপনাদের আটকে থাকা কর্মে সাফল্য প্রবণতা থাকছে। হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তি হওয়ার সুযোগ হতে পারে। কর্মস্থানে ঝামেলা থাকলে সেই ঝামেলা থেকে আজ বেরিয়ে আসার একটা প্রবণতা পেতে পারে। ধার্মিক কোনো স্থানে যদি ভ্রমণ করবেন পরিকল্পনা করেন, সেই ভ্রমণের ক্ষেত্রে শুভ বলা চলছে। তবে পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে যদি ঝামেলা হয়, যেমন সুরাহা পাবেন না। প্রেমের জায়গা মোটামুটি ভালো বলা চলছে, খুব একটা ভালো বলবো না, মোটামুটি ভালো বলা চলছে। তবে যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত কোনো টেকনিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, সেই জায়গা শুভ বলা চলছে, সেই জায়গা শুভ প্রাপ্তি বলা চলছে। তবে মানসিক চিন্তা কিছুটা হলেও কম হওয়ার প্রবণতা থাকতে পারে। পিতা স্বাস্থ্য জায়গা একটু নজর রাখুন, তাহলে কোনো একটু সমস্যা হবার প্রবণতা থাকতে পারে। কোনো জিনিস যদি গৃহের জন্য পারচেস করতে চান, সেটার জন্য বিশেষভাবে শুভ প্রাপ্তি বলা চলছে। ওভারঅল জায়গা থেকে আমরা যে প্রতিকার হিসাবে আসতে চাই, কর্মস্থানে যাওয়ার আগে মুখে একটু এলাচ দিয়ে যান বা শিবের জপ করুন। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যায়? বৃষ রাশি তৃতীয় ভাবের সাথে কানেকশনটা বিশেষত পাচ্ছে এবং দশম। আপনার কোনো ভ্রাতৃত্ব স্থান থেকে কোনো কর্মের সাফল্য পাওয়ার প্রবণতা, বা যদি কোনো নতুন কোনো ব্যবসা করার পরিকল্পনা করছি, সেই ব্যবসার পরিকল্পনার জন্য উপযুক্ত টাইম। যদি কোনো আইনিক সমস্যা থাকে, সেই সমস্যা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসার একটা সুযোগ পাবে। তবে ভ্রমণ করার জন্য একটা শুভ সময়। স্বাস্থ্য জায়গা বলতে গেলে আগুন থেকে একটু সাবধান থাকবেন। হেলথের কোনো সমস্যা হতে পারে বা শরীর গরম হয়ে যেতে পারে স্বাস্থ্যের দিকটায়। তবে ব্যবসা ক্ষেত্রে শুভ বলা যাবে যে সমস্ত ব্যক্তিরা ইম্পোর্ট এক্সপোর্টে বা যারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে বা যারা কোনো যানবাহনের ব্যবসা করছে, এরকম টাইপের যারা বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। প্রতিকার হিসাবে বলতে গেলে শুক্র গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশির অর্থ বিনিয়োগ করার জন্য বা নতুন কোনো কিছু ক্রয় করার জন্য বিশেষভাবে শুভ। তবে ভ্রমণের ক্ষেত্রে একটু সমস্যা আসবার প্রবণতা থাকতে পারে। মাতার স্বাস্থ্য জায়গাটা একটু নজর রাখুন। তবে আজ কোনো একটা শুভ মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান বা মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার একটা কোনো সুসংবাদ পেতে পারেন। আজ
আজ যে কোনো জিনিস করার জন্য একটু হঠকারী সিদ্ধান্ত হবার প্রবণতা থাকতে পারে। তবে প্রেমের জায়গা শুভ বলা চলছে। বিনা কারণবশত চিন্তা জর্জরিত হবার প্রবণতা আসতে পারে। তবে যেসব ব্যক্তিরা স্টক বিজনেস বা শেয়ার বাজারের সাথে যুক্ত আছেন তাদের জায়গা শুভ প্রাপ্তি বলা চলছে। নতুন কোনো জিনিস ক্রয় করতে গিয়ে একটু ভাবুন, না হলে সেই জায়গায় একটু সমস্যা হবার প্রবণতা থাকতে পারে। পৈতৃক কোনো জিনিসে যদি কাজ পেন্ডিং হয়ে থাকে বা সম্পদ টাইপের কোনো কাজে যদি পেন্ডিং হয়ে থাকে, সেই পেন্ডিং এর কাজ থেকে সাকসেসফুল পাওয়ার প্রবণতা থাকতে পারে। তবে মনের ইচ্ছা পূর্ণ হবার একটা সুযোগ আপনারা পাচ্ছেন। প্রতিকার হিসাবে বলতে গেলে ভগবান গণেশের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির সপ্তম এবং অষ্টম, কর্কট রাশির সপ্তম এবং অষ্টম রাশিতেই বসে আছে চন্দ্রটি। প্রেমের জায়গা শুভ বলা চলছে। অর্থ জায়গা কোনো টালমেটাল হবার প্রবণতা থাকতে পারে বা অর্থনৈতিক জায়গাটা একটু চাপ বৃদ্ধি পেতে পারে। আজ অর্থ বিনিয়োগ না করার জন্য বিশেষভাবে শুভ যাবে। আজ অর্থ বিনিয়োগ থেকে দূরত্ব থাকবেন। তবে আপনার বাড়ির যদি কোনো বয়স্ক মানুষ থাকে, সেই বয়স্ক মানুষের স্বাস্থ্যের জায়গা অতি অবশ্যই নজর রাখুন। প্রেমের জায়গা মোটামুটি ভালো, খুব একটা ভালো যাবে বলবো না। তবে কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবার প্রবণতা থাকতে পারে। মানসিক চঞ্চলতা কিছুটা থাকবে। তবে আজকে ছোটখাটো কোনো স্থানে ভ্রমণ করার জন্য উপযুক্ত টাইম বলা চলছে। প্রতিকার হিসেবে বলবো মঙ্গল গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে? সিংহ রাশি দ্বাদশ এবং সপ্তম। কর্মক্ষেত্রে আপনার মাতা বা আপনার স্ত্রীর কোনো সাহায্য পাবার প্রবণতা থাকতে পারে। তবে ভ্রমণ করতে গিয়ে কোনো ব্যক্তির সাথে বিনা কারণে তর্ক হয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। আজ যদি কোনো নতুন কোনো জিনিস কেনেন, আপনি নিজের নামে কিনুন, বিপরীত লিঙ্গ কোনো ব্যক্তির নামে কিনবেন না, সমস্যা সৃষ্টি হতে পারে। যারা আইনিক ডিপার্টমেন্টে কাজ করছেন, ল ডিপার্টমেন্টে, তাদের জায়গায় ডেভেলপমেন্ট হতে পারে। বা যারা নতুন শিক্ষার কোর্সে ভর্তি হতে চান, আর্টস নিয়ে যারা পড়াশোনা করছে, ল ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করছেন, কম্পিউটার ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন, এই সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে আজ হঠাৎ করে কোনো ব্যক্তির দ্বারা তর্ক জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে। তবে যারা শিক্ষার্থীর জায়গা চঞ্চলতাটা একটু থাকতে পারে। প্রতিকার হিসেবে বলবো শনি গ্রহের বীজ মন্ত্রের জপ বা শনি গ্রহের দান দিতে পারে। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশির একাদশ এবং ষষ্ঠ। আজ প্রতিযোগিতামূলক কর্মে সাফল্য বা প্রতিদ্বন্দ্বী ভাব আপনার মধ্যে আসবে। নতুন কোনো যদি শিক্ষার কোর্সে ভর্তি হওয়ার একটা মানবিকতা নেন, সেই জায়গা শুভ। তবে ভ্রমণ করার জন্য আজকের দিনটা তেমন একটা ভালো যাবে না।
এবং স্বাস্থ্যের জায়গাটাও তেমন একটা ভালো যাবে না, স্বাস্থ্য জায়গাটা নিয়েও একটু সমস্যা আসতে পারে। তবে প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভ প্রাপ্তি বলা চলছে। যদি কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট পারচেস করতে চান আজকের দিনে, সেটা শুভ প্রাপ্তি বা সেটা শুভ বলা চলছে। মাতুলালয়ের কোনো ব্যক্তির দ্বারা আপনি সাহায্য পেতে পারেন, বা নতুন কোনো পরিকল্পনা করার জন্য শুভ। আজ আপনার কোনো শত্রু ক্ষতি করার একটা প্রবণতা থাকতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে মাতা দুর্গা দেবীর বীজ মন্ত্রে জপ করুন। এবার আসে ঠিক তার পরবর্তী রাশি, তুলা রাশি। তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? তুলা রাশির দশম এবং 1, 2, 3, 5 পঞ্চম প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভ। কর্মস্থানের চাপ, মানসিক চিন্তা একটু আসবে, তবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি প্রবণতা থাকতে পারে। শিক্ষার জায়গায় আজ যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলে। তবে পৈতৃক কোনো ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে শুভ প্রাপ্তি দেখা যাচ্ছে। তবে যারা কর্মক্ষেত্রে কর্মচারীদের সাথে কাজ করছেন বা কর্মচারী নিয়ে কাজ করান, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বা ম্যানেজার পোস্টিং আছে, তাদের যা কোনো একটু ইমপ্রুভমেন্ট প্রবণতা থাকতে পারে। আজ যে কোনো জিনিস করার জন্য একটু হঠকারী সিদ্ধান্ত আসার প্রবণতা থাকতে পারে। তবে অন্যান্য দিকটা মোটামুটি ভালোই যাবে। প্রতিকার হিসেবে বলতে গেলে নবগ্রহের বীজ মন্ত্রে জপ করুন। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হিসাবে 2, 3, 4 চতুর্থ, সপ্তম, নবম। হঠাৎ করে গৃহের কোনো সদস্যের সাথে একটু মতের অমিল হওয়ার প্রবণতা থাকতে পারে। তবে কর্ম নিয়ে মানসিক দিকে বেশ ভালোই দ্বন্দ্ব থাকবে। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আজ কোনো চিন্তা ভাবনা না করাই শুভনীয় বলা চলছে। তবে উচ্চ শিক্ষার জন্য মোটামুটি ভালোই বলা চলছে। স্বাস্থ্যের জায়গা যদি কোনো পুরনো রোগ থাকে, সেই রোগ আজ আপনার বেশ চালা দিতে পারে, মানে আপনাকে মানসিক দিক থেকে উদ্বিগ্ন। শিক্ষাক্ষেত্রে মোটামুটি প্রাপ্তি বলা চলছে। ভ্রমণ করার জন্য মোটামুটি শুভ। কোনো জিনিস ক্রয় করার জন্য আজকের দিনে দয়া করে একটু অ্যাভয়েড করুন। প্রতিকার হিসেবে বলতে গেলে বুধ গ্রহের জপ করুন। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ ধনুরাশি। ধনুরাশির 1, 2, 3 তৃতীয়। আজ আপনার ভাতৃত্ব স্থান বা আপনার ব্যবসা ক্ষেত্রে বিনা কারণবশত দ্বন্দ্ব বা বিনা কারণবশত ঝামেলা প্রবণতা থাকতে পারে। তবে আজ আপনার কর্ম নিয়ে কোনো জায়গায় হঠাৎ করে একটা সুনাম পেতে পারে, সেটার জন্য আপনি ডেভেলপমেন্টও পেতে পারেন। তবে আপনাদের সন্তানদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু সমস্যা আসতে পারে। আপনার কোনো শত্রু আপনাকে ক্ষতি করার প্রবণতা আনতে পারে। মানসিক দিকটা প্রচন্ড চঞ্চল বা উগ্র মেজাজ প্রবণতা থাকতে পারে। তবে যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করে কোনো
ব্যবসা করেন সেক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলে। তবে ব্যবসা নিয়ে নতুন করে যদি পরিকল্পনা করে সেটা শুভ প্রাপ্তি বলা চলছে। ধনুরাশির আজকের দিনে নতুন কোনো জিনিস ক্রয় বা নতুন করে কোনো বাড়িতে ইনস্টলেশন কোনো প্রোডাক্ট করার জন্য শুভ বলা চলছে। প্রতিকার হিসেবে বলতে গেলে বৃহস্পতি গ্রহে দান বা বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রের জপ করতে পারে, এটা আপনার জন্য খুব ভালো যাবে। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি। মকর রাশি প্রেমের জায়গা বা অংশীদারি ব্যবসা ক্ষেত্রে শুভ। অর্থ আজ খুব ভালো, অর্থ জায়গাটা আজ ভালোভাবে প্রাপ্তির প্রবণতা। তবে ভ্রমণ করার ক্ষেত্রে শুভ। গৃহে কোনো আত্মীয় আসতে পারে বা যারা অবিবাহিত ব্যক্তি তার বিবাহে কোনো সম্বন্ধ আসবার প্রবণতা থাকতে পারে। মানসিক চিন্তা থেকে আজ কিছুটা হলো দূর হতে পারে। তবে উচ্চ শিক্ষা ক্ষেত্রে বিশেষভাবে শুভ বলা চলছে। প্রতিকার হিসাবে যদি আমরা আসতে যাই, সাদা রঙের বস্ত্র বা কপালে একটু লাল চন্দনের তিলক কাটতে পারে। এবার আসবো পরবর্তী রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির আজকের দিনটা তেমন একটা ভালো যাবে না। শারীরিক দিকে ব্যথা বা কোমরের কোনো সমস্যা আসতে পারে। ভ্রমণ সংক্রান্ত ব্যাপার থেকে আজ একটু দূরত্ব বজায় রাখলে খুব ভালো। কোনো শত্রুর দ্বারা আজ আপনি সমস্যার সৃষ্টি হতে পারে, কোনো শত্রুর দ্বারা সমস্যা আসার প্রবণতা থাকতে পারে। পৈতৃক কোনো ব্যবসা বা আইনি কোনো জায়গা থেকে আপনাদের বিশেষভাবে শুভ বলা চলছে। কর্ম নিয়ে যদি চাপ থাকে বা কর্ম যোগাযোগ আজ আপনার বৃদ্ধির প্রবণতা থাকতে পারে। ফাটকা কোনো টাকার কোনো সন্ধান আপনি পেতে পারেন। প্রতিকার হিসাবে যদি আসতে যাই, ভগবান শিবের মন্দিরে গিয়ে কোনো খাবার গিফট করুন গরিব ব্যক্তিদের বা দানও করতে পারেন। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্র আজ খুব ভালো যাবে। মীন রাশি হঠাৎ করে কোনো ব্যক্তি আপনার বাড়িতে আসতে পারে। ব্যবসা সংক্রান্ত কোনো পরিকল্পনা যদি দেয় সেটা ক্ষেত্রে শুভ বলা চলছে। তাই ভ্রমণ করার সময় নিজের সিদ্ধান্ত বা নতুন কোনো কারবার করার জন্য কোনো পরিকল্পনা আসতে পারে, সেটা সাকসেসফুলও হবে। তবে যারা কর্মহীন হয়ে আছেন, কর্মহীন থেকে একটু কর্মের যোগাযোগ আসবে। মনের ইচ্ছা পূর্ণ হওয়ার প্রবণতা থাকতে পারে। নতুন কোনো জিনিস ক্রয়ের জন্য শুভ প্রাপ্তি বলা চলছে। প্রতিকার হিসাবে যদি আসতে চাই, বুধ গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার এই ছিল আজ আমাদের রাশিফল। নেক্সট দিনের রাশিফল জানার চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।